আমি মাননীয় আইন উপদেষ্টা মহোদয়কে শ্রদ্ধাস্ব গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শহীদ মন্ডলী, মাননীয় উপদেষ্টা। আমরা কিন্তু স্মারকটা নিলাম না, কারণ স্মারক নেওয়ার মতো কিছু আমরা করি নাই। স্মারকটা দেওয়া উচিত ছিল যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, এরকম কাউকে খুঁজে দিয়ে দেওয়া যেত, নিতাম। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু আপনাদের গল্প বলে শুরু করি। আমি 1989 সনে ছবি তোলা শেষ হয়েছে, 100টা ছবি তুলে, মানে 2-3টা তুললে হয় না। আমি 1989 সনে বিচিত্রাতে চাকরি পেয়েছিলাম, সাপ্তাহিক বিচিত্রায়। আপনারা যারা একটু আমার বয়সী আছেন নিশ্চয়ই সাপ্তাহিক বিচিত্রার কথা স্মরণ আছে। তখন আমি 3570 টাকা বেতন পেতাম। আমার সাথে যারা সাংবাদিকতা শুরু করেছিল তাদের খুবই খারাপ আর্থিক অবস্থা ছিল। তারা কেউ 1000 টাকা পেত, অন্য পত্রিকা কেউ 1500 টাকা পেত, কারো চাকরি ছিল না, 100-200 টাকা বিল পেত। অনেককে আমি দুপুরে খাবার খাওয়াতাম, এবং এটা হয়তো বলা ঠিক হচ্ছে না, আমি তখনই বেনসন সিগারেট খেতাম, তাদেরকে খাওয়াতে হতো, কারণ সামর্থ্য ছিল না তাদের। 20 বছর পর দেখা গেল তাদের অধিকাংশই কোটিপতি হয়ে গেছে। তাদের সবাইকে আপনারা চিনেন। তৎকালীন প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনে তাদেরকে দেখেছেন। তারা আমাকে নিয়ে খুব হাসাহাসি করতো। 20 বছর 25 বছর পর আমার পোশাক নিয়ে, আমার গরিব চেহারা নিয়ে, আমার ভাঙাচোরা গাড়ি নিয়ে। আমার মনে আছে আমার একজন বলতো প্রায়, নজরুল ভাই আপনি এত বোকা, মানে সবাই এত বড়লোক হয়ে গেছে, বাড়িধারা গুলশানে বাড়ি আছে, চকচকে গাড়ি আছে। আমার এই মলিন দশা দেখে তাদের মায়া লাগতো, মায়া লেগে কথাটা বলতো আর কি। আল্লাহর কাছে হাজার শুকর, এখনও সেই দরিদ্র চেহারাই আছে। উপদেষ্টার পদ থেকে যখন ফিরে যাব দেখবেন আমার সে পুরনো গাড়িটাই আছে, আর সাধারণ পোশাক আশাকে আছে। আল্লাহর কাছে হাজার শুকর, কোনো সমস্যা নাই, খুবই ভালো আছে। কিন্তু আমার কাছে দুঃখ লাগতো, এখনও লাগে। আমি দেখতাম আমার সাথে যারা বড় হয়েছে, ছাত্র জীবনে যাদের দেখেছি, ইউনিভার্সিটি লাইফে যাদের দেখেছি, সাংবাদিকতা জীবনে যাদের দেখেছি, শিল্প সাহিত্য জগতে যাদের দেখেছি, তারা যে এরকম অকথ্য বড়লোক হয়েছে সেরকম কারণ ছিল না বড়লোক হওয়ার। কিন্তু এটা নিয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনা ছিল না, কোনো রকম দুঃখবোধ, অনুশোচনা, লজ্জা ছিল না। আমার বলতে লজ্জা লাগছে, আমার এক বন্ধু, ক্লাস ফ্রেন্ড, ওরকম ঘনিষ্ঠ বন্ধু না, সে একটা জেলার জাজ ছিল। সে আমাকে একদিন ফোন করলো, যখন সে স্টুডেন্ট লাইফে খুব দরিদ্র অবস্থায় ছিল, বহুভাবে তাকে আমি হেল্প করতাম। 50-100 টাকা ধার নিত, জীবনে কোনোদিন ফেরত দিত না, জানতো ফেরত দেওয়ার দরকার নাই। সে আমাকে গর্ব করে বলতেছে এরকম, সে গুলশানে বাড়ি কিনছে, বাড়ি উদ্বোধন করবে, আমি যেন আসি। তা আমরা, তুই কত টাকা বেতন পাস, তুই গুলশানে বাড়ি কিনলি কীভাবে? তারপরে সে খুবই বিরক্ত হয়ে ফোন রেখে দিল। এগুলি কিন্তু খারাপ ঘটনা বলছি। আমার বহু বন্ধু আছে অসাধারণ সৎ জীবনযাপন করেছে, কিন্তু আমি বললাম যে সে যে আমাকে গর্ব করে কথাটা বলছে, কোনো লজ্জা নাই, আনন্দের সাথে বলছে, এগুলি কি ইন্ডিকেট করতো? আমাকে নিয়ে যে সাংবাদিকরা যারা আপনার অকথ্য বড়লোক পরে হয়েছে, তারা যে হাসাহাসি করতো আমার ভাঙাচোরা গাড়ি দেখে, কেন করতো? কারণ এই যে আমাদের ইফতেখার বললো, দুর্নীতি এই সমাজে অ্যাকসেপ্টেড নর্মে পরিণত হয়েছিল। কেউ প্রশ্ন করতো না এই লোকের এত টাকা কোথা থেকে আসলো, গর্ব করতো, খুশি হতো, আরে তার এত টাকা।